এবং অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছেন, যার কারণে তারা জাতীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। জাতীয় নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে জ্বর এসে যায়। আমরা বলতে চাই, জাতীয় নির্বাচন গণমানুষের দাবি। জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। জাতীয় নির্বাচন করার আগে যারা অন্য নির্বাচনের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন এদেশের আপামর জনতা দিয়ে আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। সেইভাবে শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে। অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু তার আশেপাশে কিছু পাগল উপদেষ্টারা আছে, তারা বলার চেষ্টা করছে যে নির্বাচনের জন্য আন্দোলন হয়নি। তাদের কাছে প্রশ্ন, গত 17 বছরে বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের নেতাকর্ম হারিয়েছি। আপনারা কয়জনকে হারিয়েছেন? কত ত্যাগ করেছেন? বিএনপি ত্যাগ করতে জানে, ভোগ করতে জানে না। যারা ভোগ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আগামী জাতীয় নির্বাচন দিয়ে সসম্মানে ফিরে যান। যদি জাতীয় নির্বাচন বিলম্ব করেন, তাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও পালাতে হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। বাংলাদেশের পিছনে এই যে নদী সংক্রান্ত বিষয় নিয়ে এত বড় ষড়যন্ত্রটা কেন হচ্ছে? বাংলাদেশের আবাদি জমির সংখ্যা বর্তমানে 2,01,98,000 একর। আর এই জমিতে যদি যথাযথ ফসল উৎপাদন করা হয়, তাহলে এদেশের 43,96,96,96 মানুষ এই আবাদি জমি থেকে আবাদ উৎপাদন হওয়ার পরে খাবার খেতে পারবে, স্বয়ংসম্পূর্ণ হবে। আর আমাদের দেশের জনগণ হলো মাত্র 18 থেকে 20 কোটি। তাহলে আমরা দ্বিগুণ পরিমাণ শস্য এখান থেকে উৎপাদন করতে পারছি। এবার আসেন, আমাদের এখানে তাহলে কি পরিমাণ আবাদ হচ্ছে? আমাদের এখানে বর্তমান সময়ে আবাদ হচ্ছে মাত্র 60% জমিতে, আবাদি জমিতে। এটার সংখ্যা দাঁড়িয়েছে 1,31,00,000 একর। আর এটার মাধ্যমে আমি আরেকটা আপনাদের সমীকরণ দেখাচ্ছি। এখানে প্রত্যেক বছর আমাদের যে আবাদি জমিগুলা কমে আসতেছে, সেটা হলো 43 একর। 43 একর করে 52 বছরে আমাদের আবাদি জমির সংখ্যা কমে এসেছে 2,236 একর জমি। এই যে তাদের একটি পরিকল্পনা, আমাদের দেশে আবাদকে, তারা চাষাবাদকে কমিয়ে দিয়ে তাদের দেশের প্রতি আমাদেরকে বাধ্য করার একটি পরিকল্পনা। এই সমীকরণটি আপনাদেরকে আজকে আমি উপস্থাপন করলাম এই কারণেই, তারা কত বড় ধরনের একটি ষড়যন্ত্র আমাদের দেশকে নিয়ে করছে। তো প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন। আজকে আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।